শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতের মধ্যে, ওইটা বলার সাথে সেখানে পুরো জেলখানার মধ্যে একটা বিপ্লব হয়ে গেছে এবং কি খুনি সন্ত্রাসের আসামিরা পর্যন্ত খুশি হয়েছে শেখ হাসিনার পতনে। পাগল জেলখানার মধ্যে বিভিন্ন পাগলও আছে, পাগলরা পর্যন্ত শেখ হাসিনার পতনে খুশি হয়েছে। তারা বালতিগুলো পরিষ্কার করতেছে, বাথরুমে যে পাইপগুলো আছে সেই পাইপ দিয়ে ময়লাগুলো যায়, সে ময়লা কাঁচারা পানি দিয়ে, বৃষ্টিও দিচ্ছে কাঁচারা পানি ওইখান থেকে বালতি দিয়ে ধুচ্ছে। তখন আমি ভাইকে বলি যে ভাই এই বালতি, ডালের বালতি বা ভাতের বালতি যে আপনি ওইখান থেকে দৌত করতেছেন, ওই খাবারগুলো আমরা কেমনে খাবো? খাইতে পারলে খাবি, না পারলে না খাবি। তখন আমি আমার চোখ দিয়ে মানে হর পানি বেরোচ্ছে। আমি আল্লাহর কাছে অভিযোগ দিয়েছি, আল্লাহ মানে এই অভিশাপ থেকে কেমনে মুক্তি পাবো, এই খাবারগুলো কেমনে করে পুরো একটা মানে বাথরুমের নালার পাইপ দিয়ে বালতি দৌত করে ওই বালতি দিয়ে আমাদেরকে খাবার সার্ভ করা হবে। আচ্ছা লাদেন, এই যে আওয়ামী লীগ সরকারের পতনের খবর আপনি কিভাবে শুনেছেন? আওয়ামী লীগ সরকারের পতন হচ্ছে আমি এবং আমরা সবাই একসাথে রুমের মধ্যে সবাই এখানে প্রতিনিয়ত দোয়া চলে শুধু আওয়ামী লীগ সরকার পতনের। তখন হঠাৎ এখানে তো সব কারারক্ষী যে খারাপ এরকম না, ওখানে জামাতপন্থী কারারক্ষী আছে, বিএনপিপন্থী কারারক্ষী আছে। তখন একটা বড় ভাই অলরেডি আওয়ামী লীগের সরকার পতন হওয়ার বিটিভি, আমাদের রুমের টিভি নেই, ওইখানে ভিতরে বিটিভি আছে, বিটিভি থেকে ওই বিভিন্ন কারারক্ষীরা শোনা বিভিন্ন চিল্লাচিল্লি, শুধু আমরা জানলার পাশ দিয়ে শুনতেছি কী হয়েছে। তখন ওখান থেকে চিল্লাচ্ছে মানে শেখ হাসিনার পতন হয়েছে বলে। তখন আমাদের ওখানে তখন সাউন্ডটা ক্লিয়ারলি আসতেছে না, একটা কারারক্ষী দূর আসতে যায়, ও কাউকে মানতেছে না, ও হয়তো বিএনপিপন্থী বা জামাতপন্থী কেউ হবে, ও কোনো কারারক্ষীকে না মানে শুধু আমাদের নতুন কুড়িতে এসে বলছে শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতের মধ্যে। ওইটা বলার সাথে সেখানে পুরো জেলখানার মধ্যে একটা বিপ্লব হয়ে গেছে। বাইরে কি বিপ্লব, ভিতরের বিপ্লবটা আমি আমার লাইফে প্রথম দেখছি আর কি। বাইরের বিপ্লব তো ভিডিওতে দেখছি, কিন্তু ভিতরের বিপ্লব তো কেউ দেখে নাই বা ভিডিও তো দেখার সুযোগ নাই। ওইখানে আমাদেরকে কুলে নিয়ে মাথা নিয়ে শুধু উপরে একবার নিচে একবার মানে সব রাজনীতিবিদরা মানে প্রচুর আনন্দ, সবাই এরপর হঠাৎ করে তাৎক্ষণিক সবাই এখানে দুই রাকাত করে শুকরিয়া নামাজ আদায় করা শুরু করে দিচ্ছে পুরো জেলখানায় এবং কি খুনি সন্ত্রাসের আসামিরা পর্যন্ত খুশি হয়েছে শেখ হাসিনার পতনে। পাগল জেলখানার মধ্যে বিভিন্ন পাগলও আছে, পাগলরা পর্যন্ত শেখ হাসিনার পতনে খুশি হয়েছে। প্রায় ওখানে পুরো রাতভর কেউ ঘুমায় নেই, শুধু আনন্দ এবং দোয়া, আল্লাহর কাছে শুকরিয়ার দোয়া এবং শুকরিয়ার নামাজ পড়তেই ব্যস্ত ছিল সবাই। এবং আন্দোলনের 3 দিন আগেই আমি আর আমার ফুফাতো ভাই মঈন সিদ্ধান্ত নিয়েছি, আমরা যতদিন কারাগারে থাকবো ততদিন রোজার মধ্যেই থাকবো এবং রোজা রেখে আল্লাহর কাছে অভিশাপ দিব আওয়ামী লীগের বিরুদ্ধে। কত তারিখ গ্রেপ্তার হয়েছিলেন এবং কত তারিখ ছাড়া পেয়েছেন? দুঃখের সাথে বলতে হয় কক্সবাজার সর্বপ্রথম আমাকে গুম করা হয়েছিল এবং সর্বপ্রথম আমাকে অ্যারেস্ট দেখানো হয়েছিল এবং সর্বশেষ জেলখানা আমার বেল ফর্মটা হারিয়ে গিয়েছে বলে ওখানে আমাকে আবার আন্দোলন বিজয়ের পরেও আওয়ামী লীগের দোষরা আমাকে আটকে রাখে।